আজকে আমরা যে প্রোগ্রামটা আমরা করবো দেখাবো, এটাকে আমরা বলি হচ্ছে টিআরএক্স সাসপেনশন ট্রেনিং। আমরা সিকুয়েন্টলি আমরা 12টাই দেখাবো, প্রোগ্রাম দেখাবো। প্রত্যেকটা এক্সারসাইজ আমরা 30 মিনিট করে করবো, মানে 30 সেকেন্ড করে করবো। 30 সেকেন্ড এক্সারসাইজ করবো, 30 সেকেন্ড রেস্ট নিব। এভাবে 12টা এক্সারসাইজ আমরা যেভাবে করবো হচ্ছে মানে অ্যাট এ টাইম করেই করতে থাকবো। এতে আপনি যে বেনিফিটটা পাবেন, আপনার কার্ডিওভাস্কুলার হবে, অ্যাক্টিভিটি হবে, মাসেলগুলো টোন্ড আপ হবে, বিল্ড হবে না, মাসেলগুলো টোন্ড আপ হবে। অনেক সময় দেখা যায় যে অনেকে আছে জিম করতে চাচ্ছে না, কারণ জিম করলে অনেকে একটা ধারণা থাকে যে জিম এক্সারসাইজ করলে অথবা হেভি ট্রেনিং করলে ম্যাস বিল্ড হয়ে যায়, মানে মাসেলগুলো বড় হয়ে যাচ্ছে। হয়তো এই সমস্ত লুক অনেকেই করে না, মানে পছন্দ করে না। অনেকে চায় হচ্ছে একটা ফিটনেস লুক, মানে যে মাসেলটা আপনার আছে এখন ওইটাকে আরও কীভাবে ডিফাইন করতে হয় এবং টোন আপ করতে হয়। এই জন্য কিছু প্রোগ্রাম আছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন খুব বেশি হয়ে গেছে, মানে ফেমাস হয়ে গেছে। এই প্রোগ্রামটাকে বলা হচ্ছে টিআরএক্স সাসপেনশন ট্রেনিং। এই প্রোগ্রামটা আসলে পিক আপ হয়েছিল প্রথমে, এটা ইয়েতে তৈরি করা হয়নি, জিমে তৈরি করা হয়নি। এই প্রোগ্রামটা তৈরি হয়েছিল শুধুমাত্র আমেরিকান মিলিটারিতে, যারা নেভি সিলসে ছিল। নেভি সিলস আমরা জানি যে ওরা হচ্ছে আমেরিকান মিলিটারি সবচেয়ে ইলিট যারা মানে ফিটনেস লেভেল থাকে তাদের জন্য। তো ওদের থেকে এই প্রোগ্রামটা আমরা পিক আপ করেছি ফর দ্য সিভিলিয়ান্স। এই জন্য সিভিলিয়ান্সের জন্য আমরা যেটা করেছি, আমরা কতগুলো ভাগে এটাকে ভাগ করেছি, মানে স্প্লিট ওয়াইজ। তো প্রথম আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বেসিক এক্সারসাইজ। বেসিক হচ্ছে আমাদের 12টা এক্সারসাইজ, যেটা আমরা 30 সেকেন্ড করবো, 30 সেকেন্ড রেস্ট নেবো। এতে যে বেনিফিটটা পাবো, কার্ডিওভাস্কুলার উইথ টোনিং একসাথে জিনিসটা হবে। একটা জিনিস খেয়াল করবেন যে আমি জিনিসগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ, যে প্রথমে যখন আপনি ফিটনেস লেভেলটা আসে নাই তখন কীভাবে করবেন, এবং এরপর যখন ফিট হয়ে যাবেন তখন আপনি কীভাবে করবেন। দেখতে এক্সারসাইজগুলো খুব ইজি মনে হচ্ছে, কিন্তু ইটস নট দ্যাট ইজি। যখন আপনি 30 সেকেন্ড করে জিনিসটা করতে থাকবেন তখন দেখবেন যে ইটস ভেরি ভেরি টাফ। তো এখন খেয়াল করবেন সিকোয়েন্সটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে সিকোয়েন্সে আমি এক্সারসাইজগুলো দেখাবো সেই সিকোয়েন্সে আপনাকে করতে হবে, তাহলে আপনি বেনিফিটগুলো পাবেন। তো এখন আমি ফার্স্ট এক্সারসাইজ দিয়ে শুরু করছি। তো আমাকে অ্যাসিস্ট করবে হচ্ছে আমাদের জিমের একজন লোক, ওর নাম হচ্ছে কাউসার ভাই। উনি এখন আমাদের অ্যাসিস্ট করবে। কাউসার ভাই আসুন। প্রথমে আমরা যে জিনিসটা দেখাবো সেটা ট্রেডিশনাল যে স্কোয়াটস আমরা বলি, সেই স্কোয়াটসটা দেখাবো। তো এখন স্কোয়াটস করতে গেলে আমরা যেটা করি, ম্যাক্সিমাম আমরা ওয়েট নিয়ে এক্সারসাইজ করি অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি। কিন্তু হয় কি, তখন আমাদের ফর্মটা 100% আমরা সেই রাখতে পারি না। আমরা শুধুমাত্র ফোকাস থাকি ওয়েটটাকে কীভাবে তুলবো। এতে দেখা যায় অনেক সময় অনেক দিন ধরে স্কোয়াটস যারা মারে তাদের দেখা যায় যে লোয়ার ব্যাক ইনজুরি হয়, ইয়েতে সমস্যা হয়, নিজের সমস্যা হয়, স্পাইনের সমস্যা হয়। কিন্তু টিআরএক্স সাসপেনশন ট্রেনিংয়ে যে জিনিসটা হবে, আপনার স্কোয়াটসে প্রেশার পড়বে, কিন্তু আপনার স্পাইনে লোয়ার ব্যাকে কোনো রকম প্রেশার পড়বে না। এই জন্য যাদের স্পাইনের সমস্যা আছে, যে এখানে স্কোয়াট মারতে পারছেন না, তারাও এভাবে স্কোয়াটটা মারতে পারবেন। আর যারা মানে সেফটি করে চিন্তা করে স্কোয়াট মারছে না, তারা যদি এইভাবে স্কোয়াটটা মারেন তাহলে তাদের কোনো ইনজুরি হওয়ার চান্স নেই। তো প্রথমে দেখাবো কীভাবে বেসিক টিআরএক্স স্কোয়াটটা মারতে হয়, এরপরে দেখাবো যে অরিজিনাল টিআরএক্স যে এটা আমার স্কোয়াটটা কীভাবে আপনি মারবেন, এবং স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তবে খেয়াল রাখবেন ইটস এ 30 সেকেন্ড ওয়ার্কআউট। ওকে প্রসার ভাই, ওকে খেয়াল করছেন উনি যখন সাসপেনশন বেল্টটা ধরে আসে, উনি পুরো বডিটা কিন্তু ছেড়ে দিয়েছে। তার মানে কি, এখন যদি উনি সাসপেনশন যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু পড়ে যাবে। তার মানে কি, পুরো বডি ওয়েটটা কিন্তু ওনার পায়ের উপর আছে এখন। ওকে, এখন এই অবস্থায় উনি যখন স্কোয়াট মারছে, আপনি খেয়াল করবেন যে ওনার নিচটা কিন্তু টোটাকে ক্রস করার মতো কোনো অবস্থা নেই, কারণ বডি অ্যালাইনমেন্টটা ওইভাবেই আছে। এভাবে যদি আপনি মারেন, পুরো জিনিসটা আপনি গ্লুটস এবং কোয়াডস মাসেলে গিয়েই পড়বে। ওকে, এটা হচ্ছে বেসিক। যখন আপনি ধরুন অন্য কোনো এক্সারসাইজ পারছেন না, এটা হচ্ছে বেসিক, যদিও এটাকে আমরা ট্রেডিশনাল টিআরএক্স স্কোয়াট বলি না। ওকে, এখন যখন কয়েকদিন করার পরে দেখবেন যে 2-3 সপ্তাহ করার পরে যখন এটা অভ্যাস হয়ে যাবে, দেন হোয়াট টু ডু, যেটা করবেন সেটাই হচ্ছে টিআরএক্স স্কোয়াটস। এখন দেখবেন যে কীভাবে আমরা টিআরএক্স স্কোয়াটসটা করছি। ওকে, এক পা উপরে উঠবে। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে পিস্তল স্কোয়াট। টিআরএক্সের স্কোয়াটকে আমরা বলি হচ্ছে পিস্তল স্কোয়াট। পিস্তল স্কোয়াটস অনেক আগে অনেকে করতো, কিন্তু এটা বডি বিল্ডিং এক্সারসাইজ থেকে ঠিক করা হয়ে গেছে, কারণ ওয়েট নিয়ে এই ধরনের স্কোয়াট মারা খুব কঠিন। কিন্তু এটা করলে যে জিনিসটা হয়, আপনার বডি অ্যালাইনমেন্ট, আপনি যদি ভুল হয়ে যায় আপনি এটা করতে পারবেন না। সুতরাং বডি অ্যালাইনমেন্ট ঠিক রেখেই আপনাকে জিনিসটা করতে হবে। সুতরাং তখনই আপনি দেখবেন স্পাইনটা ইরেক্ট অবস্থায় থাকবে। ওকে গো। ওকে ওকে, আরেকবার। ইয়েস, ওকে স্টপ। ওকে, এখন যে জিনিসটা করছি আমি, যেটা বললাম এটা হচ্ছে 30 সেকেন্ড ওয়ার্কআউট। 15 সেকেন্ডস যে জিনিসটা 15 সেকেন্ডস এক পায়ে করবেন, চেঞ্জ করে আর এক পায়ে করবেন 15 সেকেন্ডস। যদি কোনো কারণে দেখেন যে 15 সেকেন্ডস পর্যন্ত হচ্ছে না, আপনি স্প্লিট করে 10 সেকেন্ড করে করবেন। কীভাবে? 10 সেকেন্ড হচ্ছে দু পায়ে স্কোয়াট মারবেন, আবার 10 সেকেন্ড এক পায়ে, আর 10 সেকেন্ড এক পায়ে। যদি সেটাও না পারেন 30 সেকেন্ড আপনি দু পায়ে করবেন। কয়েকদিন পরে দেখবেন ঠিকই আপনি এইটা পারবেন। 30 সেকেন্ড স্কোয়াট করার পরে 30 সেকেন্ড নেবেন, রেস্ট নেবেন। আর ট্রাই করবেন রিপিটেশন 30 সেকেন্ডে প্রথমে আপনি 10 to 15 করার চেষ্টা করবেন, গ্র্যাজুয়ালি ফাস্টার পেসে চলে যাবেন। 30 সেকেন্ডে ট্রাই করবেন অ্যাটলিস্ট 30। অনেকে যারা খুব বেশি ফিট তারা 50 পর্যন্ত আসতে পারে।